সকাল সকাল সিং পটাশ চললো ছাতে মাম্মামের সঙ্গে। এই যে জামা কাপড় মেলতে। টাটা, মর্নিং, গুড মর্নিং। ভাবছেন যে সূর্যেন্দু এখন কটায়? এই যে কটা বাজে দেখেছেন? ঘড়িতে এখন 6:15 হলেও আমাদের ঘড়ি 10-15 মিনিট ফাস্ট, মানে সকাল 6টা বাজে। এবং আমি আপনাদের সঙ্গে চলে এলাম জানাতে যে কালকে হঠাৎ শরীরটা একটু খারাপই হয়ে গিয়েছিল। সেই জন্যই জানিয়েছিলাম যে রাত্রির 10টা সাড়ে 10টার সময় ভিডিওটা নিয়ে আসবো, কিন্তু শরীরটা আরও একটু খারাপ হয়ে যাওয়ায় সেটা পারলাম না। মার্জনা করবেন, এরকম মাঝে মধ্যে হয় বিভিন্ন কারণে, কিন্তু কালকে এত মাথাটা ধরে গিয়েছিল, মানে আমি যে ভালো করে চেয়ে দেখব, হ্যাঁ এডিট করে ভিডিওটা ঠিকঠাক মতো দেখে নেব, সেই জায়গাটাও পাইনি। আর ওরকম একটা ভিডিও যেটা আপনাদের সামনে আনতে যাচ্ছি, যেখানে বেশ গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে, সেটাকে ওরকম অবহেলায় পাবলিশ করতে চাইনি। আজকে এই ভিডিওটা সকালবেলাই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং আজকে ভালো আছি আমি, মানে অনেকটা ঘুমিয়েছি কালকে, একদমই নিশ্চয়ই বুঝতেও পেরেছেন অনলাইনে ছিলাম না আমি, মানে কোনোভাবেই কোনো কিছুই আর না করে শুধুমাত্র ঘুমিয়েছি। ঘুমটা দরকার ছিল। বেশ কয়েকদিন যাবৎ এটাই আমার অভ্যেস। সেই অভ্যেসটা মানে সেই রাত্রির বেলা একটুখানি পড়াশোনা করা, একটুখানি ইউটিউব পরিবারের সঙ্গে থাকা খুব ভালো লাগে। এই সময়টা এন্টারটেন করি, হ্যাঁ রিল্যাক্স করি, এনজয় করি। তো কিন্তু শরীর মাঝে মাঝে বলে না, অতটা জাগা যাবে না, একটু রেস্ট নাও। আবার কালকে ন্যাপিংটা, মানে দুপুরের ঘুমটাও, বিশ্রামটাও হয়নি। কারণ এক্ষুনি দেখাচ্ছি। কালকে রাতে মানে দুপুরে খাওয়া দাওয়াটাও ভিডিও ছিল না, তো আজকে সেটা দেখিয়ে নিচ্ছি। সকালবেলা বিকেল পর্যন্ত মানে ওইরকম একটা অস্বস্তি শরীরে নিয়ে সিং পটাশ আর কাজুকে নিয়ে তো বেরোতেই হবে, রথ নিয়ে। সেই সমস্ত করে তারপর আর পারিনি। দুঃখিত, আবার বলছি একবার দুঃখিত, আমাকে মার্জনা করবেন। মানে প্রচণ্ডভাবে শরীরটা পড়ে না গেলে আমি ঠিক উঠে আসতাম ভিডিওটাকে নিয়ে আপনাদের সঙ্গে। যাই হোক, চলুন কালকে দুপুর থেকে একবার দেখে নিন, তারপর আবার ফিরে আসি। এই খেতে বসে পড়েছিলাম, বুঝতেই পাচ্ছেন এটা কাল দুপুরবেলা। মাছের ডিমের বড়া ভাজা, ডাল, মাছের ডিমের বড়ার তরকারি, আর সেই বিখ্যাত সিং পটাশের ভালো লাগার আমড়া আর বড়ি দিয়ে চাটনি। সত্যি খেতে কত সুন্দর, আপনারা একবার করে দেখবেন বাড়িতে, অথবা এখানে চলে আসবেন। খেয়ে দিয়ে উঠে চলে গেলাম সোজা জানলার কাছে, কারণ তখন বৃষ্টি হচ্ছে, ঝমাঝম বৃষ্টি নেমেছে, কালো মেঘ করে গেছে, আর প্রচণ্ড বৃষ্টিতে সব কিছু ভিজছে হাঁপুই-সুটি। আর কি আরাম লাগছে। তবে বৃষ্টির পরে প্রচণ্ড গরম এসে গিয়েছিল আবার, জানেন, একদম ভ্যাপসা গরম। আর কাচু বৃষ্টির সময় খুব বিমর্ষ হয়ে পড়েছিল, রথ যদি বার করতে না পারে। যাই হোক, বৃষ্টি থামলো, এখন এসে বসেছি দুপুরের বিশ্রাম বাদ দিয়ে কাচুর সঙ্গে। কাচুই রথটা বার করে এনে কাছে এনেছে। আর এই রথের জন্য আমি এনেছি কিছুক্ষণ আগেই, খাওয়া দাওয়ার আগে, 2টো কাগজ, না 3টে কাগজ মোট, আর হচ্ছে 5টা রজনীগন্ধার চেন, আর একটা বেলফুলের মালা, জগন্নাথ বলরাম সুভদ্রার গলায় পরানো হবে বলে। এই পসরা নিয়ে আমরা বসে পড়েছি। আর কাচু এই যে দেখাচ্ছে, কাচু কিন্তু অ্যাসিস্ট্যান্ট হয়েছে। কাচু এই সমস্ত ধরনের কাজে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়, মানে নিজেই ঘোষণা করে যে আমি বাবা তোমার অ্যাসিস্ট্যান্ট। আমার যে বইয়ের তাক আপনাদের দেখিয়েছি, সেই বইয়ের তাকের যে মিডিলের তাকটা, সেই মিডিলের তাকটায় হয় সরস্বতী পুজো আর কালী পুজো।
সেই সময় ওইখানে আমাকে প্যান্ডেল করে দিতে হয়। এবং আজকেও বলেছে, বাবা অর্ডারটা কিন্তু অনেক দিন আগে থেকে দিয়েছি, অনেকক্ষণ আগে, তোমায় কিন্তু করে দিতে হবে। কারণ আমি কাজ নিয়ে বসেছিলাম, আর বৃষ্টি হচ্ছিল, বলছিলাম আমার বেরোতে পারবি তো, সেই জন্যে ওর এই কথা। এই দেখুন, রথ একদম পুরোপুরি তৈরি, কাগজ দিয়ে সাজিয়ে দিয়েছি আর মালা, রজনীগন্ধার চেন দিয়ে, দেখেছেন? এই হচ্ছে ওদের রথ। নিচের তলায় বসবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ওপরের তলায় যা হোক একটা কিছু থাকবে, আগের বার কি ছিল আর মনে নেই। আমরা বেরোবো একটা ঘন্টা নিয়ে, টং 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 করে বাজাতে। কিন্তু এইটা মানে বেরোনোর আগে আমায় একটু কাটিং করতে বেরোতে হবে, কাজটা ওই পর্যন্তই হয়ে আছে আজকে। এইবার ওরা রেডি, আমি কাটিং করে এসে গেলাম। দেখুন সিং পটাশ কী পরেছে, ধুতি আর পাঞ্জাবি, আর কাচু পরেছে পাজামা পাঞ্জাবি। এই দুটো পাঞ্জাবি এনে দিয়েছেন ওর বড়দিদা। এই রিসেন্ট পুরী গিয়েছিলেন ওনারা, ওর বড় মাসিমণি দিল্লিতে থাকেন, মাসিমণি বলে ওরা, আর ওর বড়দিদারা। তো এনে দিয়েছেন এই পাঞ্জাবি দুটো পুরী থেকে। কি সুন্দর দেখুন না পাঞ্জাবি দুটো। আর ওই যে গলার কাজটা, নিচের কাজটা, হাতার কাজটা, ওইখানে আছে রথের চাকা। কি সুন্দর দেখতে লাগছে না? দূর থেকে কাছ থেকেও খুব সুন্দর, আর কালার দুটো খুব সুন্দর হয়েছে বলুন। এই যে রথের চাকা দিয়ে ডিজাইন করা, কি ভালো লাগে। পুরীর এই ডিজাইন করা পাঞ্জাবিগুলো খুবই সুন্দর দেখতে লাগে, এবং ওখানে কাটিংগুলো অদ্ভুত। আমার একটা সুন্দর পাঞ্জাবি ছিল জানেন, কিন্তু সেটা সেলাই খুলে গেছে। এই দেখুন বেরিয়ে পড়েছি আমরা। এই সময় আমার মাথাটাও ডিপডিপ করছে, কারণ বিশ্রাম হয়নি। আর হচ্ছে ওর মাম্মামেরও শরীরটা খুব খারাপ, বেরোবে নাই বলছিল, কিন্তু যেহেতু কাচুয়ার সিং পটাশ বলেছে আমাদের বেরোতেই হবে। ওর মাম্মামকে ওই কোমরের যন্ত্রণা হচ্ছিল কালকে, কোমরের যন্ত্রণা নিয়েই বেরোতে হয়েছে। দেখুন আস্তে আস্তে হাঁটছে ওদের পেছনে পেছনে, রথের মাথাটাকে ধরে আছে, কারণ রথ যে কোনো সময় উল্টে যেতে পারে। দেখছেন তো রাস্তাটা এরকম ঢালাই রাস্তা, কিন্তু কাছে এলে বুঝতে পারবেন রাস্তাটা পুরোই দাঁত বার করা। হ্যাঁ, কেমন সব স্টোন চিপগুলো উপরে উপরে উঠে গেছে। পঞ্চায়েত তো কত দেখে সে তো আপনারা জানেন, যে 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 এলাকায় থাকেন আশা করি বুঝতে পারেন। কোনো কোনো এলাকায় হয়তো উন্নতি হয়েছে, এবং মুখ্যমন্ত্রীও আমাদের বলেন, কিন্তু যারা লোকাল তারা করে না। যাই হোক, এবার আমরা রথ চালিয়ে এনে মিষ্টির দোকানে এসে দাঁড়ালাম। এই দোকান থেকে গুড়ের জিলিপি কিনলাম 1 কেজি। আর এই যে গুড়ের জিলিপি ভরে ফেলেছি দেখুন ব্যাগের ভেতর, দেখতে পাবেন না ভেতরটায়, কারণ ব্যাগের ভেতর আছে দুধ, ওর মাম্মামের মোবাইল, ব্যাগ, ইত্যাদি ইত্যাদি। ফিরে পড়লাম আমরা কালকে দুপুর থেকে মোটামুটি সন্ধে পর্যন্ত দেখে। কালকে ওই সমস্ত মানে আজকে এখন বসেছি, এই যে কাজটাও কালকে করতে পারেন, দেখেছেন? এই যে বোর্ড, তারপর ওখানে আপনাদের পেস্টিংয়ের জন্য পেপার রেক্সিন, এই যে রেক্সিন, এই সেই খাতাগুলো, মানে এগুলো আজকে দিতে হবে, প্র্যাকটিক্যালগুলো, এই সমস্ত পড়ে আছে। এবং মিসেস সেটা জানে, সেই কারণে ও তুলে দিয়েছে আমার কাছে ভোর ভোর। এবং কালকে মানে আমাকে জিজ্ঞেস করলো যে উঠে পড়বে, তো আমি উঠে পড়লাম, কারণ আমার তো কাজগুলো দিতে হবে, এবং শরীর ভালো আছে, বেশ ফ্রেশও লাগছে। এই ভোরবেলাটা উঠলে কাজের সময়টুকু বেঁচে যায়, মানে ঠিকঠাক সময়ে কাজগুলো হয় আর কি, এটাও একটা ব্যাপার। তো ব্যাস, কাজে বসে গেছি। কেমন দেখলেন কালকে? তবে ওই সময়টা ধরতে পারিনি, যে সময় সবাই মিলে একসঙ্গে বসে বাড়িতে 1000 রকমের পাঁপড় খেয়েছি কালকে। ওর মধ্যেও মানে সবাই আপনার সেই ব্যাট পাঁপড়, ভেন্ডি পাঁপড়, হ্যাঁ, তারপর সাবু সেই গোল গোল পাঁপড়গুলো, ডালের পাঁপড়, আর জিলিপি, এই খাওয়া ছিল কালকে আমাদের রাতে। সিং পটাশ চলে এলো ছাদ থেকে। তো চলুন এখন কাজ করতে থাকি। সিং পটাশ এখন রেক্সিনটা নিয়ে জিজ্ঞেস করছে এটা কার জামা। যাই হোক, এখন মধ্যে ফিরে আসি, কাজটা করি, আর এই ভিডিওটাকেও
পাবলিশ করে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সঙ্গে নিয়ে হাজির করছি ভিডিওকে। কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন যে কালকের ভিডিওটা কেন এলো না রাত্রির 10টা সাড়ে 10টাতেও। আর এই ভিডিওটা সকালে যেমন পাবলিশ করার পর এটা জানানোর জন্য পাবলিশ করছি যে আমি কেন আসতে পারলাম না নিয়ে। সেই জন্য এইটার পর যেমন সন্ধেবেলা 7টা সাড়ে 7টার মধ্যে ভিডিও পাবলিশ করি, ঠিক তেমনই কালকের যে ভিডিওটা পাবলিশ করার কথা ছিল সেটা পাবলিশ করব। তো চলুন কাজ করতে থাকি এখন। আজকের ভিডিওটা সকাল থেকে সকাল এই ভিডিওটা এই পর্যন্তই। একটা কবিতা, ঠিক আছে, একটা কবিতা হতে পারে। আজ সকাল সকাল জয় গোস্বামীর বিষাদ কাব্যগ্রন্থের পাখিটি আমাকে ডেকে, এটাই নিয়ে এলাম আপনাদের সঙ্গে। পাখিটি আমাকে ডেকে বলল তার ডানার জখম, বলল যে কিভাবে তার পালকে সংসার পোড়া ছ্যাঁকা, কিভাবে পায়ের মধ্যে ফুটো করে ঢুকে এলো চেন, ঠোঁট দিয়ে খাঁচার শিক কাটতে গিয়ে ঠোঁটের জখম দেখালো। বাইরে থেকে আমি নিজ ওষ্ঠ থেকে ওম দিলাম। খাঁচার দরজা খুলে তাকে বাঁচবি যদি আয় বলে বার করে এনে রাখলাম আর একটা খাঁচায়। সেখানে দুজন বন্দি পরস্পর দোষারোপ করি। দোষারোপ করতে করতে বৃষ্টি আসে, সন্ধে হয়ে যায়। চলুন কালকের ভিডিওটা নিয়ে আসার প্রস্তুতি নিই।